আরেকজন ছিল এই প্রবীর সাহা সহ অনেকেই কিন্তু অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটি আপনারা সাকসেসফুল করেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এই সংগঠনটির অনেক দরকার মোবাইল ব্যাংকিং। এজন্য একটি বট গাছটা সবাই বলে বটের ছায়ার নিচে আছে। কেন বলে? একটি বট গাছ তার ডালপালা নিয়ে অনেক জায়গা নিয়ে একটি বট গাছ। তো পূবালী ব্যাংক যদি যারা আছেন শুধু তারাই থাকেন, ওই ধরনের একটা সংগঠন যদি না হয়, তার ডালপালা যদি না বেড়ে, তাহলে আজকে পূবালী ব্যাংক যেভাবে সারা বাংলাদেশের জন্য একটা আদর্শ, সারা বাংলাদেশের 1 নম্বর ব্যাংক সব দিক থেকে, তাহলে আমি মনে করি এটি আরেকটি সংযোজন, এটি একটি বট গাছের মতো। এই পূবালী ব্যাংকে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো এই সংগঠনের মাধ্যমে। এবং মনে করেন এই পূবালী ব্যাংকে, জানি না স্যারের বলতে পারবেন কতজন সারা বাংলাদেশে রিটায়ার্ড আছে। সব রিটায়ার্ড পার্সন যদি পূবালী ব্যাংকে আরও নতুন করে তার ছেলে তার মেয়ে যারা বিদেশ থাকে, দেশে থাকে, চাকরি করে বাকরি করে একটি করে অ্যাকাউন্ট করায়, একটা উদাহরণ দেওয়া যাবে 50টা অ্যাকাউন্ট করা, তাহলে পূবালী ব্যাংকের অবস্থা আরো কতদূর যাবে। এবং তারা যদি সব জায়গায়, আমি কিন্তু করি এটা, এখানে চৌমুনা মানছেন ম্যানেজার সাহেব নাই বা মেইন মানছেন নাই, ওনারা দেখেন কাস্টমার, আমি সেখানে গেলেও আমি যেখানে যাই পূবালী ব্যাংকের কথা বলি, মানে ক্যানভাসারের মতো আর কি। দেখেন না বাসে নতুন জিনিস নিয়েছি ভাই, আমি কিন্তু সব সময় যে পূবালী ব্যাংকের কথা বলি, এবং কাস্টমারও আমাকে যারা ছিল তারা আমার কথা বলতো। ঠিক সেইভাবে আমি অনুরোধ করবো আপনারাও যে যেখানে যান, যে এলাকায় যান, পূবালী ব্যাংকের কথা বলবেন, যেহেতু আজকে এটি আমাদের কৃতজ্ঞতা বোধ আমাদেরকে আবদ্ধ করছে, কারণ ওনারা আমাদেরকে অনেক সম্মান করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। নৈরাশ্যবাদের কোনো জায়গায় পৃথিবীতে নাই। আমরা অসুস্থ হয়ে গেছি, আমরা রিটায়ার্ড করেছি, স্যার দেখলাম ওই নামার সময় এই যে কোমরে একটা বেল্ট বেঁধে